অষ্টম রোজার কিয়ামুল লাইল এবং তৎসঙ্গে এশার নামাজের জন্য জামে মসজিদে জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলেছিলাম যে সূর্য ডোবার থেকে তারিখ শুরু হয়, দিন শুরু হয়। সূর্য ডোবার পর এশার নামাজ, তারপরে তারাবিহ, তারপরে শেষ রাত্রে সাহারি, সাহারির পরে রোজা শুরু হয়ে যায়। এখন এই যে রোজা আমরা করি, রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলত বর্ণিত আছে। কেবলমাত্র যে হাদিসটা পড়লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমানের সাথে, আল্লাহ তাআলা এই রোজা ফরজ করেছেন এমন বিশ্বাস নিয়ে এবং ওয়াহতিসাবান এবং সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বান্দার নেক আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে লেখান, কিন্তু রোজার সওয়াবের কথা ভিন্ন। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার সওয়াব আমিই দিব। তো এরকম আরও অনেক ফজিলত বর্ণিত আছে। যে আয়াত তেলাওয়াত করে থাকি রোজা সম্পর্কে, এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, খাঁটি হয়ে যেতে পারো। রোজার মাধ্যমে মানুষ খাঁটি হয়ে যায়। ব্রিকফিল্ডে ইটের ভাটায় ইট যখন পোড়ায় তখন কাঁচা ইট পাকা হয়ে যায়। তো বান্দা যখন এই কষ্ট করে ইবাদত রোজা যখন রাখে তখন সে পাকা হয়ে যায়, তখন সে খাঁটি হয়ে যায়। তো রোজা তো তিনটা জিনিস পরিত্যাগ করার নাম। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটা জিনিস থেকে বিরত থাকা। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এক নম্বর হলো খাওয়া, দুই নম্বর হলো পান করা, আর তিন নম্বর হলো কাম চাহিদা থেকে, অর্থাৎ জৈবিক চাহিদা থেকে, স্বামী স্ত্রীর চাহিদা থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। রোজা যেহেতু মুসলমানরাই রাখবে, তো এই জন্য অন্যান্য বিষয়ের কথা উল্লেখ করা হয় না। মুসলমানের এই তিনটা হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয় রমজান মাসে। তো যখন মুসলমান এই তিনটা হালাল জিনিস থেকে বিরত থাকে, তখন হারাম জিনিস থেকে বিরত না থাকার বিষয়টা তো আসতেই পারে না। এইটা কিভাবে হতে পারে যে একজন মুসলমান দিনের বেলায় তিনটা হালাল বিষয় থেকে বিরত থাকবে অথচ অন্য হারাম বিষয় থেকে বিরত থাকবে না? এটা তো মুসলমানের ব্যাপারে কল্পনাই করা যায় না। তো অথচ আজকাল অবস্থা হলো এই যে মুসলমানরা রোজা রাখে এবং দিনের বেলায় এই তিনটা হালাল জিনিস, যেটা অন্য সময় হালাল ছিল, এই অন্য সময়ের হালাল সাময়িকভাবে হারাম, এই তিন বস্তু থেকে মানুষ বিরত থাকে ঠিক, কিন্তু অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকে না। অনেক হারাম কাজ থেকে বিরত থাকে না। রোজাও রাখে ঝগড়া বিবাদও করে, রোজাও রাখে গীবত শেখায়তও করে,
রোজাও রাখে, মানুষের সাথে প্রতারণাও করে, রোজাও রাখে, চুরি ছিনতাইও করে, রোজাও রাখে, মাপে কমও দেয়, রোজাও রাখে, দাবা খেলে, তাস খেলে, লুডো খেলে, রোজাও রাখে, এই ধরনের অন্যায় কাজগুলোও করে। তো এই অন্যায় কাজগুলোর সাথে এই অন্যায় কাজগুলো এগুলোর পাওয়ার অনেক বেড়ে যায়। যখন রোজা অবস্থায় মানুষ এই অন্যায় কাজগুলো করে তখন এগুলোর পাপের বোঝা, এগুলোর ওজন অনেক বেড়ে যায়। এটা স্বাভাবিকভাবেই তো মানুষ বোঝে যে মিথ্যা কথা বাইরে বলা তো অনেক বড় অন্যায়, এটা মসজিদের ভিতরে এসে বলা আরও বড় অন্যায়। তো রোজা তো মিথ্যা কথা তো এমনিই বলা অন্যায়, রোজা অবস্থায় বলা এটা আরও মারাত্মক অন্যায়। গীবত করা এমনিই অন্যায়, তো রোজা অবস্থায় গীবত করা আরও বড় অন্যায়। দাবা তাস খেলা এটা এমনিই অন্যায়, তো রোজা অবস্থায় খেলা আরও মারাত্মক অন্যায়। অশ্লীল সিনেমা দেখা, যেটার দিকে তাকানো জায়েজ নাই, এটা রমজানের বাইরেই জায়েজ নাই, তো রোজা অবস্থায়, রমজানের অবস্থায়, রমজান মাসে এটা দেখা আরও মারাত্মক অন্যায়। কিন্তু বড় আফসোসের বিষয় যে অনেক মুসলমান এই 3 হালাল বস্তু থেকে বিরত থাকে ঠিক, কিন্তু অনেক হারাম কাজ থেকে বিরত থাকে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ফালা ইয়ারফুস ফালা ইয়াফসুক ওয়ালা ইয়ারফুস, এরকম হাদিসের বার, যে ব্যক্তি রোজা রাখবে সে যেন অন্যায় অশ্লীল কাজে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 মহিলা রোজা রাখছেন। 2 মহিলা রোজা রেখে এই জোহরের নামাজের পরে তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। তো রাসূলুল্লাহকে গিয়ে খবর দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, 2 মহিলা রোজা রাখছিল, তো তারা তো এখন খুবই কাতর হয়ে পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে এখানে ডেকে নিয়ে আসো। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখে বুঝতে পারলেন, বললেন যে একটা গামলা নিয়ে আসো। তো একটা গামলা নিয়ে আসা হলো। তো এই একটা গামলা এক মহিলার দিকে এগিয়ে দিয়ে বললেন যে এই গামলার ভিতরে তুমি বমি করো। তো ওই মহিলা ওইটার ভিতরে বমি করলো। তো আর একটা গামলা এনে অপর মহিলার সামনে দিয়ে বললেন যে তুমি এইটার মধ্যে বমি করো। তো সে সেটার মধ্যে বমি করলো। তো এই বমি করলে পরে দেখা গেল যে বমির মধ্যে এই গোশত, পচা গোশত, কেবলমাত্র খাইছে এরকম গোশত, গান্দা এরকম গোশত বের হয়ে এসেছে, রক্ত বের হয়ে এসেছে, পুজ বের হয়ে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রোজা রেখে অপর মুসলমানের এই গোশত খেয়েছো, এই জন্য তোমাদের এই অবস্থা হয়েছে। অন্য মুসলমানের গোশত খাওয়া মানে কারো গীবতে লিপ্ত হওয়ার নাম হলো তার গোশত খাওয়া। কোরআন শরীফের মধ্যে আছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি কেউ পছন্দ করবে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? তো গীবত করার নাম হলো মরা ভাইয়ের গোশত খাওয়া। তো একজন মানুষ রোজা রেখে হালাল গোশত, ছাগলের গোশত ভুনা করা বাসায় আছে, কড়াইয়ের ভিতরে রাখা আছে, সেটার ঘ্রাণ বের হয়েছে, স্ত্রী রান্না করছে, ঘ্রাণ ছুটছে, সেইটা তো কেউ খাবে না, কারণ রোজা রেখেছে। কিন্তু আর একজনের গীবতে লিপ্ত হওয়ার মাধ্যমে পচা গোশত, গান্দা গোশত এটা মানুষ খাওয়া শুরু করে দেয়। তো এটা যখন মানুষ খায় তখন তার রোজা দুর্বল হয়ে যায়, তখন রোজার সওয়াবের আশা করবে কি? তো এরকম কত মানুষ রোজা রাখছে ঠিক, কিন্তু রোজা রেখে কিছু হালাল কাজ থেকে বিরত থাকে, কিন্তু হারাম কাজ থেকে বিরত থাকে না। এই রোজা রাখছে, রোজা রাখার পর সময় কাটানোর জন্য টেলিভিশনের সামনে বসে আছে। আমরা আগে ছোট ছিলাম, কতজনকে দেখতাম যে সময় কাটানোর জন্য টেলিভিশনের সামনে বসে থাকত। এখন তো টেলিভিশনের চাহিদা কিছুটা কমে গেছে, কারণ টেলিভিশন এখন হাতে হাতে এসে পড়েছে।
আর টেলিভিশনে একটা বড় অসুবিধা ছিল, সেটা হলো যে ওই সেন্টার থেকে যেটা চালানো হয়তো সেইটাই দেখা লাগতো, অন্য কিছু দেখা যাইতো না। এখন আবার টেলিভিশন যেটা হয়েছে এটা প্রত্যেক ব্যক্তির স্বাধীন। আমি যখন যেটা দেখতে চাই, যতবার দেখতে চাই, যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারি। তো এই জন্য হাতে হাতে টেলিভিশন এসে গেছে। হ্যাঁ, একজনের কাছে কয়েকটা করে টেলিভিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে কিয়ামতের আগে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে নর্তকী নাচবে, তোমাদের প্রত্যেকের ঘরে নর্তকী থাকবে আর তারা নাচতে থাকবে। তো ওই সময় তো মানুষ বোঝে নাই, তারপরের মানুষেরাও বোঝে নাই যে প্রত্যেকের ঘরে, মুসলমানদের ঘরে কিভাবে নর্তকী থাকবে। আজকে ঠিকই প্রত্যেকের ঘরে ঘরে না, এখন তো হাতে হাতে নর্তকী। প্রত্যেকের ঘরে ঘরে তো আছেই, এখন ঘর বাদে এখন হাতে হাতে নর্তকী হয়ে গেছে। এই নাচ গান মানুষ সবসময় দেখছে। তো যেই খাবার হালাল ছিল, যেই পানি হালাল ছিল, যেই স্ত্রী হালাল ছিল, যেই স্বামী হালাল ছিল, এগুলো থেকে তো সারাদিন বিরত থাকলাম। কিন্তু যেই গান আগেও হারাম এখন হারাম, যেই বাজনা আগেও হারাম এখনও হারাম, যেই গীবত আগেও হারাম এখন হারাম, যেই দাবা তাস লুডো আগেও হারাম এখনও হারাম, এখন আবার আছে হলো ওই যে ফ্রি ফায়ার, তারপরে আরও কি বলে, এই নানান ধরনের খেলাধুলা বের হয়েছে। এগুলোর মধ্যে সময় কাটায়, এগুলোর মধ্যে লিপ্ত থাকে। আরে বুড়া মানুষ পর্যন্ত বড় তাজ্জব হয়ে যায়। অনেক সময় গাড়িতে উঠি, একদম বুড়া মানুষ, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এরকম বুড়া মানুষকেও আমরা দেখি যে সে মোবাইল গেমস নিয়ে ব্যস্ত আছে। এই রমজান মাসে তাও সে মোবাইল গেমস নিয়ে ব্যস্ত আছে, বুড়া মানুষ। এমনকি আলেম ওলামারাও এটার থেকে নিরাপদ না। তো ওই কওম রোজা রেখে কি সওয়াব লাভ করবে? যেই কওম হালাল থেকে তো বিরত থাকে ঠিক, কিন্তু হারাম থেকে বিরত থাকে না। কত মানুষ আগে ওজনে কম দিত, এখনও ওজনে কম দেয়। আগে মানুষের ঠকাইছে, এখনও মানুষের ঠকায়। আগে জিনিসের ভিতরে ভেজাল দিছে, এখনও জিনিসের ভিতরে ভেজাল দেয়। ভেজাল মাপ নেই। চীনের একটা গল্প শুনছি, এটা বানানো গল্প নাকি অরিজিনাল গল্প জানি না। ওই চীনে তো বিভিন্ন জিনিস বানায় ওরা। তো এক বাংলাদেশি ব্যবসায়ী গেছে চীনের এক কারখানায়। তো ওরা কয়েকটা কোয়ালিটি বানায়, যে এটা হলো হাই কোয়ালিটি, এটা হলো সেকেন্ড কোয়ালিটি, এটা হলো থার্ড কোয়ালিটি। তো এখন এই বাংলাদেশি ব্যবসায়ী গিয়া বলল যে আমাকে এই থার্ড কোয়ালিটি মালটা দিবা, আর থার্ড কোয়ালিটি মালটা দিবা, কিন্তু এটার গায়ে লেবেলটা লাগাই দেবা হলো হাই কোয়ালিটি। তো তা চায় না, ফ্যাক্টরির মালিক, তার তো ব্যবসা করা দরকার। বলে হ্যাঁ ঠিক আছে, ব্যবসা করবো, দিব। তাই দিলাম। তো হয়ে গেছে। এই সময় কথাবার্তা শেষ, লেনদেন শেষ, চুক্তিপত্র শেষ। তো এখন ওই চায়না ব্যবসায়ী কয় যে চলো তো খাওয়া দাওয়া করি। বলে খাওয়া দাওয়া করবো কোথায়? বলে হোটেলে যাই। বলে তোমাদের যে হোটেল রেস্টুরেন্ট আছে, এখানকার খাবার হালাল না, আমি এগুলো খাবো না, আমি মুসলমান, আমি এগুলো খাই না। তখন ওই চায়না ব্যবসায়ী জিজ্ঞেস করে, আচ্ছা বুঝলাম, আমাদের রেস্টুরেন্টের খাবার তো হালাল না, হারাম, এই জন্য তুমি খাইবা না, কিন্তু তুমি ব্যবসার যে চুক্তিটা করলা, এটা কোন হালালটা করলা? আল্লাহ 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 আল্লাহ। একটা মানুষ যখন বিড়ালের গোশত খায়, কুকুরের গোশত খায়, তখন ওইটুক হারামই খায়। হ্যাঁ, আর একটা মানুষ যখন ধোঁকা দেয়, একটা মানুষ যখন মাপে কম দেয়, একটা মানুষ যখন ভেজাল করে, তখন সে যা খায় সব হারাম খায়। পানি পান করে তাও হারাম পান করে, টুপি পরিধান করে তাও হারাম পরিধান করে, জামা গায়ে দেয় তাও হারাম গায়ে দেয়, মোজা পরিধান করে তাও হারাম মোজা পরিধান করে, যেই বিছানায় ঘুমায় সেটাও হারাম বিছানায় ঘুমায়, যেই বাড়িতে ঘুমায় সেটাও হারাম বাড়িতে ঘুমায়, তার সব কিছু হারাম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ একটা ব্যাপার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন যে এক লোক গমের স্তূপ দিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিয়ে বের করলেন, তো বের করে দেখে যে ভিতরে ভেজা গম। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, মা হাজা, এটা কি? তো ওই ব্যবসায়ী বলে যে আসাবাতুস সামা, বৃষ্টির পানি পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত না। ছোট জিনিস, বড় জিনিস উপরে দিয়া ছোট জিনিস নিচে দেওয়া, এটাও ধোঁকা। ভালো জিনিস উপরে দিয়া খারাপ জিনিস নিচে দেওয়া, এটাও ধোঁকা। পান ব্যবসায়ী বড় পান উপরে দিয়া ছোট পান সব ভিতরে দেয়, বড়ই ব্যবসায়ী ভালো বড়ইগুলো উপরে রাখা নিচে সব ছোটোগুলো দেয়, এগুলো সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। আনারস ব্যবসায়ীরা রং মাইখা আনারস লাল করে রাখে, হ্যাঁ, পেঁপে ফেরিওয়ালারা পেঁপে বিক্রি করে, সেটার ভিতরে পর্যন্ত রং দিয়ে বিক্রি করে। এইভাবে এমন কোনো জায়গা নাই, হ্যাঁ, কলা বিক্রেতা সে পর্যন্ত কলায় রং দিয়া কলা ডিসপ্লে করে, এমন কোনো জায়গা নাই। কালকে যে ম্যাজিস্ট্রেট ধরেছে গরুর গোশতের ভিতরে রং দিয়া গরুর গোশত লাল বানায়, তারপরে শো করে। হ্যাঁ, কারওয়ান বাজারে গেলে পরে রাস্তা আসতে আসতে সেই পঞ্চগড় থেকে, তারপরে দিনাজপুর থেকে, খুলনা থেকে কত মাল, কত তাজা মুরগি রওনা দিয়েছে, এটা কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অনেক মুরগি মারা যায়। এই সুবহে সাদেকের সময় যখন দোয়া কবুল হয়, তখন ওই সময় কারওয়ান বাজারের সব মরা মুরগি বিক্রি হয়ে যায়। যখন দোয়া কবুল হয় তখন তখন শত শত মহিষ জবাই হয়ে যায়, সূর্য ওঠে সব মহিষের গোশত গরুর গোশত হয়ে যায়। হাজার 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 এই যে ভেড়া জবাই হয়। আর এই সুবহে সাদেকের সময় যখন আল্লাহ তাআলা রিজিক বন্টন করে, তখন এরা নিজেদের ভাগ্য বন্টন করে। হালালকে হারাম তখন তারা করে, যখন আল্লাহ তাআলা হালালের দরজা খুলে দেন, তখন এরা নিজেদের ভাগ্যে হারামের দরজা খুলে বসে। ভেড়া জবাই করে, শত শত ভেড়া জবাই করে সব ছাগল হয়ে যায়, মহিষ জবাই করে গরু হয়ে যায়, তারপরে মরা মুরগি সব জীবিত মুরগির দামে বিক্রি হয়ে যায়, হোটেলগুলোতে সব সাপ্লাই হয়ে যায়। এইভাবে চলছে। মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত না। তাদের কিসের রোজা আর তাদের কিসের নামাজ? প্রথম কাতারে এসে নামাজ পড়লেই কি হবে? প্রত্যেক বছর বাইতুল্লাহ গিয়ে হাজিরি দিলেই কি হবে? সেজদা দিতে দিতে কপালে দাগ পড়লেই কি হবে? কিন্তু মুনাফিকের কাতারে যে নাম উঠে গেছে, ধোঁকাবাজের কাতারে যে নাম উঠে গেছে, এই নাম মোছানো তো সম্ভব না। যত মানুষকে ধোঁকা দিয়েছে সব মানুষের কাছ থেকে মাপ নিতে হবে। যদি সব মানুষ মাফ করে দেয় তাহলে মাপ পাওয়া যাবে। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে? হ্যাঁ, হাজার হাজার আমল নিয়ে উঠবে, কিন্তু এর হক নষ্ট করেছে, ওর হক নষ্ট করেছে, ওর হক নষ্ট করেছে। কিয়ামতের দিন সবার হক দেওয়া হয়ে গেলে যখন খালি হয়ে জাহান্নামে যাবে, এই ব্যক্তি হলো দরিদ্র, এই ব্যক্তি হলো গরিব। এই যত ধোঁকাবাজ আছে সব ধোঁকাবাজের পরিণতি এটা হবে। এই জন্য আমার ভাই, রোজা রাখবো ঠিক আছে, রোজা রেখে হালাল বিষয়গুলো থেকে তো বিরত থাকি, হারাম বিষয়ে যেন লিপ্ত না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল